আরবি হিজরি নববর্ষে কি আছে হিলফুল ফুজলের ভাইরা একটু শুনেন। আরবি হিজরি বর্ষের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, তখন তিনি দেখতে পেলেন যে ৩৬০টির মূর্তির পূজা হচ্ছে। কাবা ঘরে ৩৬০টির কি মূর্তির পূজা হচ্ছে। এই ৩৬০টি মূর্তির পূজা একদিন যেটার হয় পরের দিন ওইটার হয় না। আজকের এক নম্বর যেটা সেটার পূজা হয়, পরের দিন ২ নম্বরটার, তারপরের দিন ৩ নম্বরটার, এইভাবে ৩৬০টি মূর্তির পূজা যেদিন শেষ হয় সেদিন আরবের মুশরিকরা পূজারীরা মনে করে যে আমরা একটা বছর পালন করেছি। তার মানে ৩৬০ দিনে তারা বছর গণে, ৩৬০ দিনে তারা পূজা করে তাদের বছরটা পার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে যে আল্লাহ, আমার উম্মত তো এইভাবে তার বর্ষ পালন করতে পারে না। ৩৬৫ দিনে বছর, এটা হচ্ছে ইংরেজি বছর। জোরে বলেন, এটি কি ইংরেজি বছর। আর মুশরিক যারা শিরক করে, পূজা করে, পূজারীদের বছর হলো ৩৬০ দিনে, যেহেতু ৩৬০টা মূর্তির তারা পূজা করতো কাবা ঘরের চতুর্দিকে। আর মুসলমান, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ, আমার উম্মত পূজা দিয়ে বছর শুরু করবে আর পূজা দিয়ে শেষ করবে। যেমন আমরা পহেলা বৈশাখ, আমরা সেই চৈত্র মাসের শেষ তারিখের পান্তা ভাত, ইলিশ পহেলা বৈশাখে আমরা খাই। আচ্ছা, পচা ভাত খাইয়া আমরা নতুন বর্ষ শুরু করি, কতক্ষণ না? এই পচা ভাত খাইয়া নতুন বর্ষ শুরু করলে সারা জীবন কপালের মধ্যে পচা ছাড়া ভালো জিনিস আসবে না। আপনি কি বুঝতে পারছেন? যেহেতু আমি আপনাদের একজন মুরব্বীদের মধ্যে, এতে কোনো সন্দেহ নাই, কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই গত বছরের পচা পান্তা আর ইলিশ মাছ খাইয়া নতুন বর্ষ শুরু করবেন, এটা খুব কল্যাণের কথা নয়। গত দিনের বেলেল্লাপনা, গত রাতের বেলেল্লাপনা, বেহায়াপনা দিয়ে আগামী দিনের জানুয়ারি আপনি উদ্বোধন করবেন, তাহলে সেখানে আর মানুষ থাকবেন না। আপনি তখন মানুষের কাতার থেকে বের হয়ে যাবেন। 31st নাইট, যেখানে ছেলে মেয়েরা উল্লাস করে, উলঙ্গ হয়, জেনা করে, ব্যভিচার করে, মদ খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে ৩৬০ দিনের ৩৬০টি মূর্তির আলাদা আলাদা পূজা শেষ করে তারা মনে করে ৩৬০ দিন আমরা পূর্ণ করেছি। পূজা দিয়ে শুরু আর পূজা দিয়ে কি শেষ। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, আমার উম্মত এইভাবে পূজা দিয়ে তাদের বছরের দিন শুরু করা আর শেষ করবে, এমনটা হয় না। আপনি দয়া করে আমার উম্মতের জন্য ক্যালেন্ডার দিয়ে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বিশ্ব মুসলমানের জন্য ক্যালেন্ডার আল্লাহ দিয়ে দিলেন। সম্মানিত সুধী, সেই ক্যালেন্ডারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা 12 শাহরা ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার জন্য 12 মাসে বছর দিলাম। কত মাসে? যেদিন পৃথিবী সৃষ্টি করেছি সেই দিনই আমি ঠিক করেছি 12 মাসে কি হবে? 1 বছর হবে। তবে এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানীয় মাস। এই 4টা মাস, তার মধ্যে 3টা একসাথে আছে আর একটা আলাদা। যে মাসটা আলাদা সেটা হচ্ছে রজব মাস, যে মাসে নবী রমজান আসার দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর বাকি 3টা মাস একসাথে লেগে আছে, আর সেটা হলো জিলকাদ, জিলহজ, মুহররম। এই 4টে মাস হলো সম্মানীয়। আল্লাহ বলছেন, যেদিন আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিনই আমি ফাইনাল করে দিয়েছি যে বছর হবে কয় মাসে। এই জন্য পৃথিবীর আমেরিকায় কোনোদিন 11 মাসে বছর হয় না, অস্ট্রেলিয়ায় 13 মাসে বছর হয় না, পৃথিবীর কোথাও এর কম বেশি হয় না, সব 12 মাসে কি বছর। এবার মাস কয় দিনে হবে? নবীজি আল্লাহর কাছে বলেন, মাবুদ, মাস কি 60 দিনে হবে না 70 দিনে, না আরো কমে, আরো বেশি? আল্লাহ বলছেন, না, মাস গণনা করতে গেলে চাঁদের হিসাবে মাস আসবে।
وَيَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ। হে নবী, যদি নতুন চন্দ্র সম্বন্ধে, নবচন্দ্র যে চন্দ্রটা উদয় হয়, চাঁদ বাড়ে কেন, কমে কেন, যদি আপনাকে এই ব্যাপারে কেউ জিজ্ঞাসা করে, আপনি উত্তরে বলেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। এটা হচ্ছে মানব জগতের ইবাদতের চিরস্থায়ী ক্যালেন্ডার। চাঁদটা হলো মানব জাতির চিরস্থায়ী কি ক্যালেন্ডার, ইবাদতের ক্যালেন্ডার। এবং হজ এই চাঁদের তারিখ দেখেই হজের দিন ঘোষণা হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, এই চাঁদ উঠে এবং চাঁদ নামে, চাঁদের মধ্যে অন্ধকার, অমাবস্যা এবং পূর্ণিমা। এই অমাবস্যা এবং পূর্ণিমায় মিলে আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী, মাস হবে 29 অথবা 30 দিনে। তাহলে কোরআন আমাদেরকে মাস শিখাই দিল। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, মাসটা তো 29 দিন 30 দিনে হয়, এটাকে একটু ছোট করে দেন, একটু সপ্তাহ বানাই দেন। আল্লাহ বলছেন, ঠিক আছে, আপনার আবেদন গ্রহণ করলাম, আসেন আমি এটাকে সপ্তাহ বানাই দিই। আর সেই সপ্তাহ হলো, সবাই আমার সাথে পড়ুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে নবী, জুমার দিনে যদি জুমার নামাজের জন্য ডাকা হয়, সব ছেড়ে দিয়ে, বেচাকেনা ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরে নামাজে চলে আসো। অতএব এক জুমা থেকে আরেক জুমা, এটা হলো সপ্তাহ। এটা কি দেখেন, কোরআনে একের পর এক সব বলা হচ্ছে। এখন আসেন, এই সপ্তাহের দিনগুলোর নাম কি হবে? এই দিনগুলোর নাম হইতে গিয়ে সেখানে কোরআনের মধ্যে ইয়াউমুস সাবত সংখ্যাটা পরে, দিনটা আগে। ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, শনি, রবি, মঙ্গল আমরা যেটা বলি আরবিতে। আর যখন এই সপ্তাহের দিনগুলোতে ইরানিরা, পারসিকরা, তারা নাম রাখলো সোমবার, এক সোমবার, দো সোমবার, সে সোমবার, চার সোমবার, পাঞ্জে সোমবার। কথা বুঝতে পারছেন? সোমবার মানে শনিবার, রবিবার, সোমবার। আবার পাকিস্তানিরা বানাই দিল শনিচার, ইতওয়ার, পীর, মঙ্গল, বুধ, জুমেরাত, জুমা। শনিচার মানে শনিবার। আর সম্রাট আকবর বানাই দিলেন মূর্তির নাম দিয়ে, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই শুক্র, এগুলো সব মূর্তির নাম। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, বাংলা নববর্ষ পালন করেন, কোনো অসুবিধা নাই। নতুন বর্ষ শুরু হবে, সেজদায় পড়ে থাকেন। নতুন বর্ষ শুরু হবে, তার আগের রাতে আল্লাহকে ডাকেন যে আল্লাহ, একটা বছর যেটা চলে গেল, সেই বছরটা তো অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ নতুন বছরটাতে যেন ফসল ভালো হয়, উৎপাদন ভালো হয়, আরো বেশি আদর্শ পাই, যেন ভালো কাজ করতে পারি। বিগত বছরে তো অত ভালো কাজ করতে পারি, বিগত বছরে অতগুলো সেজদা দিতে পারি নাই, সারাটি বছর সামনে যেন বেশি বেশি রুকু সেজদা করতে পারি। আহলে হাদিসের খপ্পরে পড়ে যেন 20 রাকাত তারাবি, 8 রাকাত যেন না বানাই। কতক্ষণ 20 রাকাত তারাবি যেন কি 8 রাকাত না ভাই। লামুসাবির খপ্পরে পড়ে আমরা যেন 3 রাকাত বেতের নামাজকে যেন 1 রাকাত না বানাই। কথা কি বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি প্রস্তাব করে গেলাম, বাংলা নববর্ষের সাথে সাথে আপনারা আরবি হিজরি নববর্ষ শুরু করেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সময়কালে তিনি পার্লামেন্টে পাশ করেছেন আরবি হিজরি বর্ষ। হিজরত কঠিন সময় হয়েছে। নবীর হিজরত হচ্ছে একটা ভয়ঙ্কর রাত, যেই রাতটার কথা শুনলে মুসলমানের কলিজা কেঁপে উঠে। আমার নবীজি তার বিছানায় হযরতে আলীকে শোয়ায় গিয়েছিলেন, এবং সেই কঠিন পরিস্থিতিতে তিনি জাবালে সুরে 3 দিন ছিলেন। সোরাকা সহ কাফেররা সবাই নবীকে খুঁজতে বের হয়েছিল, নবীকে তারা যেতে দিবে না, মেরে ফেলবে। আল্লাহ তাআলা তাকে কৌশল করে মদিনায় পৌঁছাই দিয়েছেন কিনা। হিজরতের এই ইতিহাসটা আপনারা জানার চেষ্টা করবেন। এই জন্য যারা আজকের যুবক, তাদের খেদমতে বলতে চাই, এই ইউটিউবার ভাইদের মাধ্যমে আমি তাদেরকে আবেদন করতে চাই, আমাদের আজকে এই যুবকরা সমাজের যদি হাল ধরে, এরকম শাহেদের মতো যুবকরা যদি
ওই উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য এই পদে যদি আসে, ঠিক এমনি করে আমাদের যুবক যারা ওই থানার ওসি সহ যারা সেখানে আছেন, ওসি সাহেব যদি বলেন যে বেনামাজি কেউ যদি থাকে তাহলে কিন্তু তাকে আমি পাকড়াও করব। ওসি সাহেব যদি বলেন সন্ধ্যার পরে যদি কোনো যুবক রাস্তায় হাঁটে, কোনো ছেলে কাউকে যদি রাস্তায় পাওয়া যায়, তাহলে সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হবে, তাকে আর ছেড়ে দেওয়া হবে না, তাকে সন্ধ্যার পরে অবশ্যই তাকে পড়ার টেবিলে বসতে হবে। কথা কন না? যদি এইরকম 2-4টা যুবককে যদি সন্ধ্যার পরে ওসি সাহেব যদি তার কনস্টেবল দিয়ে ধরান, খালি ওসি সাহেব চোর ধরবেন, ডাকাত ধরবেন, এটাও তো তার দায়িত্ব। কথা কন না? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। বাবাকে জিজ্ঞেস করা হবে তার সন্তান নামাজ পড়েছে কিনা, মাকে জিজ্ঞেস করা হবে তার অধীনস্থ যারা ছিল তারা তার সাথে সেই ইবাদত বন্দেগীতে ছিলেন কিনা। কথা বুঝতে পারছেন? অতএব সম্মানিত সুধী, সেখানে যুবক যারা আছে ভাই, সেই যুবকদের কাছে আমি অনুরোধ করি, তোমরা আসো, হযরতে ওমর হয়ে যাও, অর্ধেক পৃথিবীর শাসক তোমরা হয়ে যাবে, এখনো সেই পথ খুলে আছে।